নমস্কার। আজকে আলোচনা করব আপনাদের রিকোয়েস্টে কিছু প্রোগ্রাম নিয়ে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এই বিষয়ত্ব একটু প্রোগ্রামটা একটু আলোচনা করতে। হ্যাঁ, ভালো লেগেছে আপনাদের এই আলোচনাটা। অবশ্য আপনাদের এই চিন্তাভাবনায় আমি যথেষ্ট সম্মান দিয়েই বলছি। আমি সেরকম কিছু আলোচনায় আজকে করব। কি নিয়ে আলোচনা করব? নক্ষত্র নিয়ে। আমাদের প্রত্যেকটা নক্ষত্র থাকে, যেমনি রাশি থাকে, যেমনি লগ্ন থাকে, তেমনি নক্ষত্র থাকে। হয়তো অনেকে জানেন তার ব্যক্তিগত নক্ষত্রটা কি, বা অনেকে হয়তো জানেন না, অতটা গুরুত্ব দেন না। অনেকে রাশিটাই শুধু, অনেকে লগ্নটাও হয়তো জানেন না। তাও কম বেশি রাশি লগ্ন সঙ্গে আইডিয়া আমাদের কম বেশি আছে। এবার নক্ষত্রটা বিচারটা ইজ এ ভাইটাল। 27টা নক্ষত্র +1, অশ্বিনী থেকে রেবতী, এবং এক্সট্রা এক নক্ষত্র, সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এই যে অশ্বিনী থেকে আপনার রেবতী নক্ষত্র আমি এর আগে দিয়েছিলাম 2026 সালে এই 27 নক্ষত্রের কেমন যাবে, হয়তো আপনারা আমার এই প্রোগ্রাম ফলো করেছেন। আজকে আলোচনা করব যে এই যে নক্ষত্রগুলো, তাদের কি নেচার, তারা কাদের সাথে বিয়ে শাদী করলে কেমন কেমন হবে, তাদের লট কি, তাদের শুভ কালার কি, বা কি ধরনের প্রফেশনে গেলে কি ডেভেলপ হবে, বা তাদের নেচারটা কেমন, এগুলো আপনাদের সাথে, বা কি ধরনের পরিবেশের সাথে তারা মানিয়ে উঠতে পারবে, কি ধরনের মানুষের সাথে এই নক্ষত্রের লোকেদের কি সাপোর্টিং হবে, অল্প অল্প করে আপনাদের প্রতিদিনই আলোচনা করবো। খুব ইন্টারেস্টিং। সংখ্যাটা বলার চেষ্টা করবো, কালারটা বলার চেষ্টা করবো, নেচারটা বলার চেষ্টা করব। আপনাদের খুব ভালো লাগবে প্রোগ্রামটা শুনবেন। একটু অন্যরকম, কেননা রাশির উপর বেশ করে নেচার হয়, লগ্নের উপর বেশ করে একটা নেচার হয়, গ্রহর উপর বেশ করে একটা নেচার। মনে করেন আপনি রবির জাতক, আপনি কেতুর জাতক, আপনি চন্দ্রের জাতক, যেমনি হলো নক্ষত্রেও তো একটা কোনো না কোনো রাশি লর্ড আছে। সামাও ধরুন অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের কি হচ্ছে, গ্রহ হচ্ছে কেতু। তাহলে তার নেচার, তাহলে কেতুর মতো কি নেগেটিভ নেচার? কেতু কি নেগেটিভ? না, এটাই একটু বিচার্য বিষয়। চলুন তো একটু আলোচনা করে নিই। সাতী নক্ষত্র নিয়ে আলোচনা করবো আজ। সাতী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রাহু। সাতী তুলা রাশিতে অবস্থান করে, তার অধিপতি হবে শুক্র। এই নক্ষত্রটি নিজের দ্বারাই, এই নক্ষত্রটি নিজেই রাহুর দ্বারা শাসিত। সাথে যদি তুলা রাশি লোকেদের মানে অবস্থান, স্বাধীনতা, পরীক্ষা নিরীক্ষা, বুদ্ধিমত্তা, পুনর্নির্মাণ এবং গতানুগতিক ধারার বাইরে এদের কিন্তু এগিয়ে চলে এরা। এবং সাথী হচ্ছে এমনই নক্ষত্র সম্প্রীতি ও সূক্ষ্মতার সঙ্গে যুক্ত, সম্প্রীতি ও সূক্ষ্মতার সঙ্গে যুক্ত। এই সাথী নক্ষত্র কিন্তু জন্মগ্রহী ব্যক্তিরা তুলা রাশির অন্তর্ভুক্ত। সাথী নক্ষত্রে জন্মগ্রহণ করে তারা কিন্তু তুলা রাশি মানে অন্তর্ভুক্ত, অর্থাৎ একটা রাশি এরা ক্যারি করে। সাথী নক্ষত্রের লোকেরা পুরুষালী শক্তির চেয়ে মেয়েদের বা নারী শক্তির চেয়ে বেশি ক্ষমতা প্রদান করে। এদের মধ্যে পুরুষালী শক্তির চেয়ে মেয়েদের বা নারী শক্তির জন্য এরা বেশি ক্ষমতাকারী। সুতরাং সাথী নক্ষত্রের লোকেরা চন্দ্র নক্ষত্রপুঞ্জের পঞ্চদশ সর্বাধিক প্রশংসিত নক্ষত্র, সর্বাধিক প্রশংসিত নক্ষত্র। সাথী নক্ষত্রটি হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক, যার অর্থ হলো পুরুষালী এবং পুরুষালী শক্তির চেয়ে মেয়েদের বা নারী শক্তির জন্য বেশি ক্ষমতায়নকারী। সাথী নক্ষত্রের লোকেদের কোন বয়সে বিয়ে করলে ভালো হয়? এদের বিয়ের বয়স হচ্ছে, যদি আপনি 23 থেকে 26-এর মধ্যে বিয়ে করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। পেশাগতভাবে এরা 33 বছর বয়সের মধ্যে স্থিতিশীল হয় এবং 60 বছর বয়স পর্যন্ত এরা পেশার মধ্যে থাকেন এবং স্থিতিশীলতা উপভোগ করেন। সাথী নক্ষত্রের প্রতীক কি? সাথী নক্ষত্রের প্রতীক হলো গাছের কচি ডগা, ঘাসের একটি কচি পাতা বা প্রবাল ধরনের যাকে বলে। এর অধিপতি হলো রাহু, যেটা বলেছিলাম। সাথী নক্ষত্রের নেচার কেমন? এরা স্বাধীন, আত্মবিশ্বাসী এবং জ্ঞানী, দুঃসাহসী, অত্যন্ত স্বপ্নদিত হন। এরা শক্তিশালী দিক হচ্ছে এরা
যে কোনো জায়গায় কনভিন্স করতে পারে সাথী নক্ষত্রের লোকেরা, এবং যে কোনো লোকের উপরে প্রভাব বিস্তার করতে পারে। সাথী নক্ষত্রের নতুন কোনো উদ্যোগ এরা শুরু করতে পারে, যে কোনো শুভ কাজে প্রারম্ভ করতে পারে, এবং এটাকে শুভ নক্ষত্র বলা হয়। সাথী নক্ষত্রের অধিষ্ঠাতা দেবতা হলেন বায়ু। সাথী নক্ষত্রের অধিষ্ঠাতা দেবতা হলেন বায়ু এবং অধিপতি গ্রহ হলো রাহু, এবং সাথী নক্ষত্রের অধিপতি পাখি হলো ব্যালন। নতুন কোনো উদ্যোগ শুরু করতে পারেন, যে কোনো শুভ কাজে মানে খুব শীঘ্রই এরা শুরু করতে পারেন। সাথী নক্ষত্রের যথেষ্ট শুভ বলা হয়। এদের নেগেটিভ চরিত্রটা কি সাথী নক্ষত্রে? এরা খুব একগুঁয়ে হয়, একটু সেলফিশ ধরনের হয়, এবং এদের বন্ধুত্ব ওই সম্পর্কের মধ্যে দেখি যে একগুঁয়ে এবং সেলফিশনেসের জন্য একটু ক্ষতি হতে পারে। এরা সিদ্ধান্তহীনতায় ভোগে, কোনো একটি বিষয়ে মানে গড়িমসি করার পর অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়, এবং এদের সাথে যারা বসবাস করি কর্মরত মানুষদের পরিস্থিতিরা একটু চাপে ফেলে, মানে এর লোককে চাপে রাখার জন্য নিজেও চাপে থাকে, অন্যকে চাপে রাখার চেষ্টা করে। সাথী নক্ষত্রের রং হচ্ছে লাল। এই অধিষ্ঠাতা দেবতা যেটা বললাম বায়ু, সুতরাং সাথী যথেষ্ট পজিটিভ নক্ষত্র। সাথী নক্ষত্রের লোকেরা কাদের সাথে রিলেশন করলে বা বিয়ের আবদ্ধ হলে ভালো হবে? সাথী নক্ষত্রের লোকেরা অত্যন্ত অনুগত হবে ভরণী, পূর্ব ফাল্গুনী, পুনর্বসু, পূর্বসারা, আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সাথে এদের সম্পর্ক ভালো হবে। কাদের সাথে? ভরণী, পূর্ব ফাল্গুনী, পুনর্বসু, পূর্বসারা ও আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সাথে এদের যদি সম্পর্ক হয় বা বিয়ে হয় তাহলে কিন্তু ভালো হবে। এটা আপনাদের যে ওভারঅল একটা আলোচনা করলাম, আশা করি অনেকটাই আপনাদের উপকারে লাগবে। যতটা মানে বেছে বেছে দেওয়ার মতো আপনাদের দিলাম অল্প অল্প করে, খুব উপকারে লাগবে। আপনি নক্ষত্রের আগে আপনারা দেখে নেন, তারপরে আমার প্রোগ্রামগুলো দেখবেন, অনেকটা সুবিধা হবে আপনাদের, অনেকটাই আপনারা নিজেরা গুছিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন। যোগাযোগ করতে বুকিং নামে ফোন করে নেবেন।